আন্তরিকতার সাথে মনোসংযোগ হচ্ছেন ধনুক, আর আপনি হচ্ছেন তীরন্দাজ। আসসালামু আলাইকুম। দোয়া করেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পাননি। শুনুন, দোয়া হচ্ছে তীর, আর আপনার আন্তরিকতার সাথে মনোসংযোগ হচ্ছে ধনুক, আর আপনি হচ্ছেন তীরন্দাজ। আপনার আন্তরিকতার ধনুকটা যদি ভাঙা হয় কিংবা মনোসংযোগ যদি দুর্বল হয়, তাহলে তীর তো কখনোই লক্ষ্যে পৌঁছবে না। পৌঁছবে কি? আবার তীরন্দাজ যদি হারাম উপার্জন খেয়ে আত্মাকে শেষ করে দিয়ে থাকে, তাহলে তীরটা তো আসলেই ছোড়াই হলো না। তাহলে বলে কি হবে? একই সাথে লক্ষণ ভেদ করার ব্যাপারে যদি তীরন্দাজের যদি আত্মবিশ্বাস আর সুধারণা না থাকে, তাহলেও কি হবে? দোয়া হচ্ছে চাওয়া, ভিক্ষা করা, কাকুতি মিনতির সাথে প্রার্থনা করাই হচ্ছে দোয়া। সব আছে, কিন্তু তীরই যদি না থাকে, সেক্ষেত্রে তো কাজ হবেই না, তাই না? দোয়া করার সময় বারবার দেখে নিতে হবে তীর, ধনুক সবকিছু আর ঠিক আছে তীরন্দাজের কিনা। সবকিছু ঠিক দোয়া আছে কবুলের কিনা। উত্তম সময় যখন দোয়া চলবে, কবুলের উত্তম সময় বেশি বেশি চলবে দুরূদ যখন, ইস্তেগফার তখন পাঠ বেশি করবেন। বেশি দুরূদ ইস্তেগফার ইনশাআল্লাহ পাঠ আল্লাহ করবেন। তাআলা আপনার দোয়া কবুল করবেন। ইনশাআল্লাহ। নিজের জন্য দোয়ার পাশাপাশি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া ও জালিমদের জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই কাকুতি মিনতি ভরা দোয়া কবুল করবে। কেন করবে না আল্লাহ তাআলা দোয়া? আল্লাহ তাআলা তো জানেন তার বান্দা কাকুতি মিনতি করে দোয়া করুক, তার নিকটে পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করুক, তার নিকটে আল্লাহ তাআলা চান তার বান্দা যেন তার অপর বান্দার জন্য দোয়া করুক। আল্লাহ তাআলা চান তার বান্দা যেন বেশি বেশি করে দোয়া করে, তার কাছে যেন সব কিছুর জন্য দোয়া করুক, সেটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক। আল্লাহ তাআলা চান তার বান্দা যেন তার কাছে বেশি বেশি চায়। সে তো দোয়া কবুল করার জন্যই বসে আছে। সে বলে, আমরা কেন তার কাছে কিছু চাই না? ছোট থেকে ছোট জিনিসও যেন আমরা তার কাছ থেকে চেয়ে নিই। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবে।